আপনি যদি ৪ টি ভুল করেন তাহলে আপনার কখনো সন্তান হবে না এবং এই ৪ টি ভুলের কারণে দাম্পত্য জীবনে সন্তান না হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। সেই ৪ টি ভুলের মধ্যে ১ নাম্বার হচ্ছে আপনার ওজন বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিকভাবে আপনি সেটা খেয়াল করছেন না বা সেটা নিয়ন্ত্রণ করার চিন্তা করছেন না। আমরা যখন শুয়ে বসে কাটাই এবং প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট বা ভাত, আটা, ময়দা জাতীয় খাদ্যগুলো খাই তখন আমাদের বডিতে ওজন বাড়তে থাকে। আর এই ওজন বাড়লে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং আল্টিমেটলি নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করে, পুরুষের ক্ষেত্রে তলপেট বাড়তে থাকে। আর যখন তলপেট বাড়ে তখন সেই পুরুষ হরমোন লেভেল কমতে থাকবে। আল্টিমেটলি তার স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা কমে যাবে এবং স্পার্মের প্রোডাক্টিভিটিতে এক ধরনের জটিলতা তৈরি হয়। আল্টিমেটলি গর্ভে সন্তান না হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মোকিং বা বিড়ি সিগারেট খাওয়া। বিড়ি সিগারেট খেলে পুরুষের ক্ষেত্রে পুরুষের যে শুক্রাণু, সেই শুক্রাণুর ডিএনএ ড্যামেজ হতে থাকে। আল্টিমেটলি সে পুরুষ সেই শুক্রাণু দ্বারা সন্তান হলেও সে সন্তান প্রতিবন্ধী হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সে সন্তান মিসক্যারেজ হয়ে যায়। নারীদের ক্ষেত্রে যারা স্মোকিং করে, যে নারীরা, তাদের ডিম্বাণুর রিজার্ভ কমতে থাকে। আল্টিমেটলি যখন ডিম্বাণুর রিজার্ভ কমতে থাকবে তখন কিন্তু তার ওভুলেশনের প্রবলেম হবে, পিরিয়ডের অনিয়মিত দেখা দিতে পারে এবং তার সন্তান গর্ভে ধারণ করার সক্ষমতা কমতে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তায় কাটায় তাদের স্ট্রেস হরমোন বডিতে বাড়তে থাকে। আর স্ট্রেস হরমোন কিন্তু নারী পুরুষ উভয়ের ফার্টিলিটির উপর এক ধরনের প্রভাব ফেলে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না, রাত্রি জাগরণ করে। কম ঘুমানোর কারণে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে এবং নারীদের ক্ষেত্রে ডিমের কোয়ালিটি নষ্ট হতে থাকে এবং আলটিমেটলি গর্ভের সন্তান না হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বাড়তে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা করে অনেকদিন যাবত কিন্তু কোন সময় মেলামেশা করলে সন্তান হয় এই টাইমটি যদি না জানে, এই টাইমের যদি মিস ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু গর্ভে সন্তান হবে না। সন্তান সাধারণত হয় ফার্টাইল উইন্ডোতে মেলামেশা করলে। ফার্টাইল উইন্ডো বলতে কি? ফার্টাইল উইন্ডো বলতে নারীর মাসিকের নির্ধারিত টাইমে, যেটাকে ওভুলেশন প্রসেস বলে, সেটা কিন্তু হয়ে থাকে। এই ওভুলেশনের সময় যখন স্বামী স্ত্রী মেলামেশা করে তখন একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা সন্তানের সৃষ্টি হয়। কিন্তু সেই ওভুলেশন যদি মিস করে ফেলে সেক্ষেত্রে আপনি 100 বছর মেলামেশা করলেও গর্ভের সন্তান হবে না। এখন ওভুলেশন ম্যাক্সিমাম নারী জানে না, বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন না। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো জানে, কিন্তু একটা রিসার্চ বলে যে নারীরা তাদের ফার্টিলিটি বা উর্বরতা সম্পর্কে ম্যাক্সিমাম নারীদেরই কোনো বেসিক ধারণা নাই। শুধু নারী না, পুরুষের ক্ষেত্রেও, যার কারণে তাদের গর্ভে সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটাও কমে যায়। তাহলে কখন মেলামেশা করলে সন্তান হয়? একটা নারীর পিরিয়ড যদি নিয়মিত হয়, নিয়মিত পিরিয়ড হলে আমরা বলে থাকি পিরিয়ড যদি 30 দিন পর পর হয় তাহলে মাঝখানের যে 10 দিন, প্রথম 10 দিন বাদ দিয়ে, শেষের 10 দিন বাদ দিয়ে, মাঝখানের 10 দিন একদিন পর পর মেলামেশা করলে গর্ভের সন্তান হওয়ার চান্স বাড়তে থাকে। এই ভুলগুলো থেকে বেঁচে আপনি কিভাবে খুব দ্রুত গর্ভে সন্তান লাভ করবেন এবং আপনার সন্তান গর্ভে ধারণ করার সক্ষমতা কিভাবে বাড়াবেন? 1 নম্বর হচ্ছে আপনার ওজন কমাতে হবে। ওজন কিভাবে কমাবেন? ওষুধ খেয়ে না। ওষুধ খেয়ে ওজন কমালে সেটাকে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো বলে না। আপনার আবারও ওজন বাড়বে। ওজন কমাতে হবে, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। মিষ্টি জাতীয় খাদ্য প্রথম বাদ দিতে হবে। আপনি যে পরিমাণ খাবার খান সেই খাবার থেকে প্রতিদিন কিছু, কিছু করে কমিয়ে ফেলুন। ভাত এবং রুটি, আটা, ময়দা, মিষ্টি জাতীয় খাদ্যগুলো এভয়েড করুন। আল্টিমেটলি আপনার ওজন ধীরে, ধীরে কমতে থাকবে। একটা গবেষণায় দেখা যায় একটা নারীর টোটাল ওজনের 5 কেজি ওজন কমে সেক্ষেত্রে তার 10% ফার্টিলিটি বা গর্ভে সন্তান ধারণ করার সম্ভাবনা বাড়ে। 2 নম্বর হচ্ছে স্মোকিং বা অ্যালকোহল খেলে সেটা একেবারে ত্যাগ করতে হবে। কারণ এটা আপনার বডিটাকে এমনভাবে এফেক্ট করে সেটা আপনার ফার্টিলিটির উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। সপ্তাহে অন্তত 1 দিন আপনার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে বের হন। কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। অথবা খুব বেশি দুশ্চিন্তায় থাকলে আপনি গবাদি পশু পালন করুন, পাখি পালন করুন, এগুলোকে সময় দিন। অথবা বাসায় যদি ছোট শিশু থাকে তাদের সাথে খেলা করুন। সেক্ষেত্রে আপনার স্ট্রেস বা দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। এটাতেও যদি সম্ভব না হয় তাহলে সফর করুন। সফরে আপনার টেনশন কমে যাবে। সন্তান নিতে চাইলে নারীর ক্ষেত্রে 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড, ভিটামিন ই এই জাতীয় খাদ্য খেতে পারেন। এটা ডাক্তারের পরামর্শ ছাড়াও খাওয়া যেতে পারে। পুরুষের ক্ষেত্রে ভিটামিন ই খেতে পারেন, মাল্টিভিটামিন খেতে পারেন। প্রচুর পরিমাণে হাইড্রেশন থাকতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রপার সময়, সঠিক সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করতে হবে। সঠিক সময়টা কখন? আমি কিছুক্ষণ আগেই বললাম, ফার্টাইল উইন্ডো এবং ওভুলেশন সেটা ট্র্যাক করে আপনি মেলামেশা করতে পারেন। ওভুলেশন কখন হয় সেটা কিভাবে বুঝবেন? ওভুলেশনের সময় নারীদের দেহে কিছু পরিবর্তন ঘটে। একটা হচ্ছে নারীদের হঠাৎ করে তাপমাত্রা বাড়তে থাকবে, নারীদের স্রাব সেটা হালকা আঠালো বর্ণ ধারণ করবে, নারীদের ঘ্রাণ শক্তি বৃদ্ধি হয় এবং তার স্বামীর প্রতি একটা আকাঙ্ক্ষা বাড়ে। এবং এভাবে যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে ওভুলেশন টেস্টিং কিট কিনতে পাওয়া যায়। যেভাবে প্রেগন্যান্সি টেস্ট করে সেভাবে ওভুলেশন টেস্ট করেও কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার ওভুলেশন হয়েছে কিনা। কারণ প্রেগন্যান্সির মতো 2 দাগ যদি ভাসে ওভুলেশন টেস্টিং কিটে, যেটাকে LH টেস্টিং কিট বলা হয়, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ওভুলেশন হয়েছে এবং ওই সময় স্বামীর সাথে মেলামেশা করলে গর্ভে সন্তান হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকে। সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন। সুস্থ থাকুন, আপনার দাম্পত্য জীবন সুখের হোক এ কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।